চাই। এই দেহের মধ্যে আলীর দরজা কোথায়? আলীর দরজাটা কোথায় এই দেহের মধ্যে? আমি জানতে চাই আলী কোথায়। আচ্ছা, আলীকে কি স্বরূপে দেখা যাবে কিনা? আচ্ছা, বর্তমান আলীকে দেখার কায়দাটা কি? দাউদ 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, সব নবীরা করতে পারে নাই এমন একটা কাজ। শেষে আমার প্রিয় নবী এটা করতে পারত, কিন্তু সে করে নাই। করছে কে? মাওলা আলী। আমি জানতে চাই 313 জন নবী তারাও পারলো না, সাহসী পায় না হেডা করবার নিগে। আদি পিতা যে আদম, হেউ করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ হেউ করলো না, ইসমাইল জমিউল্লাহ হেউ করলো না, দাউদ খলিফাতুল্লাহ হেউ করলো না, ঈসা রুহুল্লাহ হেউ করে নাই। আল্লাহর রসুল করতে পারতো, কিন্তু করে নাই। আমি জানতে চাই সেই কাজটা করছে হলো মাওলা আলী। সেই কাজটা কি এটা আপনার কাছে জানতে। মাওলা আলীকে দেখবো আমরা, মাওলা আলীকে তো দেখতে হইব, এটা একটা প্রশ্ন। সেখানে একটা আলোচনা করতে হবে। তিনি কি? নূর। আচ্ছা, আপনারা কোন উনি নূর না মাটি? বাহ, এটা আমি কইলে হইব না, আপনারা কইলে হবে না। আল্লাহর নবী যে নূর, এটা আল্লাহর কোরআনেই আছে। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। প্রজ্বলিত নূর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল পাক সৃষ্টিকর্তা, উনি মানুষ নয়, মানুষের বেশে, মানুষ নয় মানুষের বেশে, জীব নয় জীবের গঠনে, পাপী তাপী কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ বেশে আসছে। আমরা যেন কেউ তাকে সাধারণ মানুষ না ভাবি। অপরাধ মাফ করবেন, এই গানগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, এই গানগুলো রেকর্ড হয়, মাফ করে দিয়ে না। আগেই আমি দোষী মানুষ একজন, যদিও আমার দোষের কোনো শেষ নাই। আমি যে গান এখন গাইতেছি, এখন থেকে গান আমি বাড়িতে যাওয়ার আগেই গান আমাকে বাড়িতে, এই জন্য কথায় হ্যাঁ, মানে এক বেড়াই গেছে রাজশাহী, হইলো বানর খেলা দেখিবার নিয়ে। বাবা, আচ্ছা আচ্ছা, বানর খেলা দেখিবার গেছে। বানর খুব ভালো খেলা দেখাইছে, এক বেড়া পছন্দ করে, মানে তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই বড় একটা ফজলি আম দিছে। বিশাল বড় সাইজ। রাজশাহী তো বানর তো ওইটা এমন স্বাদ পাইছে, খাইতে খাইতে আশো খাইছে, শেষে বিচিও খাইছে। তেমন খাওয়া খাইছে, শেষে আর আড়ি ওই দিয়ে না, মানে ওই যে যেটা আমাদের না, ও কথা কইেন না, মানে ওটাকে মলদার বলা হয়। হ্যাঁ, তো ওই দিক দিয়ে আর বাইরে না, তো বানর খাওয়া খাদ্য বন্ধ করে দিল। 4-5 দিন যায়, বানরলা কয় হাই রে হাই, বানর নিয়ে আইলাম খেলা দেখিয়ে ব্যবসা করুম, বানরই খায় না, আগামোতাও বন্ধ হইল, আমি কি করুম? পশু হাসপাতালে নিয়ে ওটা অপারেশন করে বাই করছি। আইসে আমাকে টুঙ্গি, ওই টুঙ্গিও খেলা দেখাইতেছে, বানর ভালো হয়েছে, 15-20 দিন পার হয়েছে, বানর ভালো হয়েছে, খেলা আবার শুরু হয়েছে।
এক লোক বড় একটা সাগর কলা দিছে। সাগর কলা বানর, তো ওই বানরের দেখবেন হাত আছে, এমনি করে টান দিয়ে নেই, তো টান দিয়ে নিয়ে ওই পাশার মধ্যে মা ভেজে ডেলিভারি হবো কিনা। তো বাবা রে আমি কি কমু, যা কই হন একটু মাই ভাই কন নাকবো, মাই ভাই আমার কন নাকবো। আর মামলা মোকদ্দমা যদি কেউ কইরা থাকেন তাহলে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমানের নামে করবেন। এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান একটা গানে লেখছে, ওই যে মেরাজের কথা যে আমার জিজ্ঞেস করছে যে মেরাজের এত গল্প কে, বলছে কিনা? হ্যাঁ বলছে সেই যে মেরাজে আল্লাহ নবীর মধ্যে যদি পার্থক্য নাই বা থাকে, ফারাক না, এটা উনি কয় নাই, আল্লাহর কুরআন কইছে, লালন সাইজি বলছে। তাহলে এই মেরাজের এত গল্প কেন? এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান তার একটা গানে তিনি বলছে, এই গানটা কইলে পরে এই প্রশ্নের উত্তর হয়ে যাবো। গানটা আমি গাবো না, মৌখিক বলে দেব। সেই গানের অন্তরা হলো, কারণ একটা লোক ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, হ্যাঁ, ওসি ডিসি এসপি সব কিছু হইতে পারে, কিন্তু সহজেই একটা গান লিখতে পারে না। এটা ঐশ্বরিক একটা ক্ষমতা থাকে তার মধ্যে, আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহর বেদ রসুলই জানে, আর জানে দিব্য জ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি। দেখেন নূর মেহেদী কি লেখছে। বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান আমাদের মানিকগঞ্জের আর এক মানিক, গত বছর এই দেশ থেকে তিনি তার আপন দেশে চলে গেছে। আল্লাহর ভেদ রসুল জানে, আর জানে দিব্যজ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন আমার নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি, যার হাতে ওই ঘরের চাবি, যে জুগাইছে অজুর পানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। এই যখন প্রশ্নের উত্তর হইব, 27 বছর অতিক্রম তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে সরে, নইলে বেশি দূর যায় নাই, নইলে বেশি দূর জাননি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। দিনতা ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটে হয়েছে। অর্থাৎ তীর দেখতে হলে কেমন, তীর দেখতে সোজা আর ধনুক দেখতে বাঁকা, অর্থাৎ দুইটা ধনুক একত্র করলে একটা বৃত্তের মতো হয়। ওই রকম একটা বৃত্তের মধ্যে যে বৃত্তটা অঙ্কনিত হয়, তার মধ্যেই প্রিয় নূর নবী আমার মেরাজ করেছে। এই জন্য এই কথাটা বললাম। তারপরে আল্লাহর সাথে রসুল, যেদিন আমরা কামাভাবে যাই, যৌবনের তাগিদে আকৃষ্টভাবে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে আমার মতো শরীয়ত সরকার সাধারণ মানুষ যেভাবে মাতৃদেহের মধ্যে প্রবেশ করে, আমার নবী সেভাবে যায় নাই। এজন্যই যায় নাই, আমার নবী জুনি দিয়ে প্রবেশ করে নাই, জুনি দিয়ে বের হয় নাই। অর্থাৎ উনি ছিল প্রেমের নবী, উনি ছিল অজনী সম্বাবা। কথা কি খারাপ বলছি? অজনী সম্বাবা প্রিয় নবীজি আমার অজনী সম্বাবা হয়ে মাতৃদেহের মধ্যে প্রবেশ করেছিলেন।
দলিলে আসছে, আমি দলিল দেখাইতে পারবো। আমি শরীয়ত সরকার একটা কথাও দলিল ছাড়া বলবো না। দলিলে আসছে বাবা আব্দুল্লাহ মা আমেনা যখন একই ঘরের মধ্যে শয়নে ছিলেন, রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়, বাবা আব্দুল্লাহ মা আমেনা একাকার হবে এমত অবস্থায় মা আমেনা তাকিয়ে দেখেছিলেন বাবা আব্দুল্লাহর পেশানিতে, অর্থাৎ হুজুর পাকের বাবার পেশানি মানে কপাল, এই যে দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা, দুই ভুরুযুগলের একটু উপরে মুহাম্মদী নূর জলমল জলমল করতেছে। যখন জলমল করতেছেন, কাম আকর্ষণে নয়, প্রেম আকর্ষণে মা আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন, চুম্বন দিয়েছিলেন ললাটের মধ্যে। সঙ্গে সঙ্গে মুহাম্মদী নূর চুম্বক পেয়ে সেদিন দুই নাসিকা দিয়ে ঢুকেছিলেন নাভি হতে একটু উপরে, এটাকে সোনিয়া মোকাম বলা হয়। সেদিন ফেরেশতাকে বলেছিল 70,000 ফেরেশতা, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, আমার রসুল পাক আমার নূর নবী যেদিন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, প্রমাণিত হয়েছে, দলিলে আছে, এক ফোঁটা রক্তও মায়ের খনন, এক ফোঁটা রক্তও খনন হয় নাই। আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, আমি দেখেছি আমার ঘরে যখন আমার মোহাম্মদ আসছে, হ্যাঁ, আমি জানতেই পারলাম না কখন যে প্রসবের বেদনা উঠে, তাও বুঝতে পারলাম না, বেদনাও নাই, রক্তপাতও নাই, কখন যে প্রসব হয়ে গেছে আমি মা আমেনা নিজেও জানতে পারলাম না। আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে একাকার হয়ে গেছে। আল্লাহ বলল, হে ফেরেশতা, সাক্ষী থাকো, এই পৃথিবীর কোন জীব যেন আমার মোহাম্মদকে দেখতে, আমি তাকে আগে দেখব। একটু সুবহানাল্লাহ করুন। সুবহানাল্লাহ। এই যে মেরাজটা এই জায়গায় হইছে, আগে দেখব, আমার আগে জানি আর কেউ দেখতে। তখন 72 ঘন্টা, সেখানেও 3 দিন আল্লাহর হাবিবের মা অচেতন অবস্থায় ছিল। কারণ একটা মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে কেড়ে নেওয়া হয়, সে মা কি স্থির থাকতে পারে? এই জন্য আল্লাহ রসুলের মা একটু অচেতন করে রেখে আল্লাহ বলল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখব, পৃথিবীর সমস্ত জীব আমার আগে যেন আর দেখতে না পারে। সেদিন দেখেছিল আল্লাহর হাবিবকে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আচ্ছা, মানুষ বড় না আল্লাহ বড়? দেখেও না গো। আচ্ছা, ঘরের ভিতর কি মানুষ ঢুকে না মানুষের ভিতরে ঘর ঢুকে? ভালো। তা আমরা এটাই জানি, মানুষ কোনোদিন বড় না, আল্লাহ হলো সবার। ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ছিল আল্লাহ, আছে আল্লাহ, থাকবে আল্লাহ। আল্লাহ সবারই বড়, মানুষ হলো ছোট। মানুষ ঘরের ভিতরে যায়, ঘর কোনদিন মানুষের ভিতরে। একটা হাদিসের ব্যাখ্যা দিবেন আপনার কাছে, বেলায়েতের মহাজন আপনি। এই যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, এই মুমিন বান্দার কল্প হলো আল্লাহর কি আরর বা গড়। আল কালবু বাইতুল্লাহ, এটা হলো হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড, কাল। এত বড় আল্লাহ, এটা এত ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমন? কি কন? এত বড় আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আছে, থাকবো, ছিল, সব জায়গায় আল্লাহ। শুধু আল্লাহর আল্লাহ, আল্লাহ এত বড়। আচ্ছা আচ্ছা,
সর্ব জায়গায়। তাহলে এত বড় আল্লাহ যে এই যে বাম স্তনের আড়াই আংলি বা 2 আংলি বা একটু নিচে হৃদয়, হৃৎপিণ্ড, কাল্ব, হার্ট, এই কাল্বের মধ্যে এত বড় আল্লাহ ঢুকলো কোন দিয়ে? এর মধ্যে কোন দরজা দিয়ে ঢুকে আর কোন দরজা দিয়ে বাইরে? এই প্রশ্নটা আপনি একটু কইবেন। আমার মনে হয় আমি কারো দেখে ভয় পাই না। একটা কথা কই, কেউ আমারে মারবেন না, কমু কই হেলাই। হ্যাঁ বলেন। আমি কই হেলাই, মাফ করে দেন। আচ্ছা। আর ফকির আবুল রে কই, হ্যাঁ, আপনি কই না, আচ্ছা। কারণ সবাই আমারে মারা পারে, উনি আমারে মারা হারবো না। না 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 না, উনি মারা হারবো না, উনার এত বড় সাহস নাই। রসুল পাক যেদিন এই পৃথিবীতে আসছে, ওই দিন মুমিন ব্যক্তির চাইতে, ওই দিনের চাইতে খুশির দিন আর হইতে পারে না। যেটাকে বলা হয় ঈদে মিলাদুন। এটা যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, ওলি, মুমিন, সিদ্দিকিন, মজজুম, সালিহিন, তারা ওই দিনটাকে প্রাধান্য দেয় যেদিন আমার নূর নবীজি মানুষ বেশে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। ওইটা 1 নাম্বার। আর যে দুইটারে আমাদের দেশে 1 নাম্বার করছে, ওরা বাইরের কাছ থেকে কিছু কিছু টেহা খাইয়া এই দুইটারে চালু করে দিয়ে এই দুইটারে পিছে ফেলাইছে। খারাপ লাগছে? ঈদে গাদির এটা যখন আমার হুজুর পাক বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে আমার হুজুর পাকের বাণীটা অনেক, তার নাম আর মুমিনের কাতারে। তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলাও আমরা মানি, এগুলার বিরোধিতাও করব না। আমি এই কথার জবাবটাও আপনাকে দিলাম। আচ্ছা, আল্লাহ রসুলের 7টা নাম দিছে মাওলা আলীকে। কয়টা? 7টা। 7টা নাম, উপনাম। সেই নামগুলা কি দয়া করে আপনি বলবেন। প্রিয় নবী, নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহ মহান। আপনাকে বলতে চাই, যিনি নূরের নবী, নূরুন আলা নূর, আগে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, ছিল নূর, আছে নূর, থাকবে নূর। আমার নূর নবীজির নাম এত মধুর লাগে, এই নামের চাইতে আর অন্য নাম এত মধুর লাগে না। লাগে না। এমন একটা কাজ আদম করতে পারে নাই। আদম, মুসা, ঈসা, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, ঈসা, ইব্রাহিম, ইসমাইল চাই। এই দেহের মধ্যে আলীর দরজা কোথায়? আলীর দরজাটা কোথায় এই দেহের মধ্যে? আমি জানতে চাই আলী কোথায়। আচ্ছা, আলীকে কি স্বরূপে দেখা যাবে কিনা? আচ্ছা, বর্তমান আলীকে দেখার কায়দাটা কি? কি কন? আলীরে দেখবো, আলীরে আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা? আমরা আলীকে সচক্ষে দেখবো। এটা বিচার গান, বিচার করে শুনতে হয়। এই আলীকে সচক্ষে দর্শন করতে হলে আমার কি কর্ম করতে হবে? দয়া করে আপনার কাছে আমার এই কথাটি, 3টা কথা। এখন যে সময় লাগবো, কয়টা বাজে? 1টা বাজে। এখন অনেক সময় লাগবো আমার বাবাজি, হে যেন রাগ করে না। রাগ করার কাজ তো এগুলা না। এগুলা কি রাগ করার কাজ? হে তো বলিষ্ঠ কণ্ঠে কইব। পীর মুর্শিদদের লোক কোন দিন রাগ থাকে? আমাকে মানুষে অত্যাচার করে, আমরা কি মানুষের অত্যাচার করার রূপ? হ্যাঁ,
আচ্ছা আর একটা কথা বলতে হয়, আচ্ছা কিছু কিছু মানুষ কয় আমিও যেমন আমার নবীও তেমন, কয় কি না? আচ্ছা না বুঝাই কয়, ওরা হলো হাফেজ কারি মুফতি মুহাদ্দিস, কারি মানে কিছুই বুঝে না। হাই রে হাই তার নামের টাইটেল হাই হাই গো, মুড়ামুড়ি 10 মিনিট লাগে টাইম। মাওলানা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মুফাসসির, এই দানি বাইরেছে একজন কি জানি মাদানি, আরেকজন বাইরেছে সুদানি, এরকম বাইরেছে আর কি। আর একজন বাইরেছে ওনার কম কম না কি কমু, ওনার সাহেব কয় এরকমও কয়। ওরা আমার নবীরে মান বাড়ি চায় না। হ্যাঁ আবার কইছে যে আমার নবী প্রমাণ আছে, দলিল তার প্রমাণ দিছে, নবী যখন কাদাও আদম যখন কাদাও মাটির সাথে একাকার ছিল না, সম্পৃক্ত হয় নাই, মিশ্রিত করা হয় নাই, তখনও আমার নবী নবী ছিল। আর এই মাদানি সুদানি কয় ও নাকি নবী হয়েছে 40 বছর পর। তার কথা আমাকে মানন রাখবো, আমি জীবনে ওটা মানব না। ভালো করছে, এখন উচিত দিয়ে দিছে। আচ্ছা আর একটা কথা শুনি, দানকারীরও মাথা পিতে সুখে রাইখো খবরে। সেদিন নূরের টুপি মাথায় দিয়ে মরলে যে আমার মাথায় নূরের টুপি দিব, এটা মানে নবীরে নূর। আচ্ছা মক্কা থেকে একটু পাশেই একটা জায়গা, তার নাম হলো জাবালে নূর। এই পাহাড়ের নাম হলো জাবালে, পাহাড়ের নূর কয়, নবীরে নূর কয় না। যারা আমার নবীরে মানে না এই জন্য কথাটা কইতেছি। উসমান গনিরে কয়, কয় কিনা জিন নুরাইন, মানে 2 নূরের অধিকারী। ওই বেটা নবীরে মানে নাই, মসজিদ একটা বানাইছে, মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ। সেদিনকে গান গাইবার গেছি ব্রাহ্মণবাড়িয়া, আমার এক লোক প্রশ্ন করছে, ভাই এই জামে মসজিদ লেখে কে? আমি বলি ওটা জামে পড়ে থাকে। হ্যাঁ আমারে প্রশ্ন করছে হে বেড়া, হে উত্তরিকপন্থী মানুষ, করলো যে জাম এত জাম কে? পুরো জন্ম থেকে জামে পড়া। তারপরে মসজিদের নাম দিছে নূর এ জামে মসজিদ। মাদ্রাসা একটা বানাইছে, নবীরে মানে নাই, মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। মসজিদরে নূর কয়, মাদ্রাসারে কয়, নূরের টুপি মরলে মাথায় দেবো এটাও কয়, পাহাড়ের নূর কয়, উসমান গনিরে 2 নূর কয়, আমার নবীরে নূর মানে না। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর নবী, ওর নামই নূর নবী। ওর বোন নাম হলো নূর জাহান। ছেলে একটা হইছে, তার নাম রাখছে নূর মিয়া, মেয়েটার নাম রাখছে নুরুন্নাহা। মানে অগবের হলো নূরের ফ্যাক্টরি। অথচ আমার নবীরে নূর মানে না, নূর মানে না। কথাটা এই জন্য কইলাম, কারো কেউ আপনারা সেই দলে অংশগ্রহণ করবেন না। আমার হুজুর পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমি নবীর শানে বলবো, সকলেই চুম্বন খাবেন আর বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে যে আমার নামে সম্মান দেয়, আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করে দেব। একটু সুবহানাল্লাহ। আমার নবীকে যে মানে, সম্মান করে, শ্রদ্ধা করে, নূর নোয়ালা নূর, নবী নূর, হাজির এবং নাজির ছিল
আছে থাকবে। আমার নবী এত ছোট না। নবীরে যারা ছোট করে, নবীরে যারা নিয়ে এত টানা শেষরা করে, এত অপমান করে, নবীকে ছোট ভাবে, আমি মনে করব তুমি দিয়া কৃপা বিন্দু বিন্দু এই তো করুণারি সিন্ধু হ্যাঁ বাবা ভবপারের বন্ধু নবী হয়ো আখেরে গো। ভবপারের বন্ধু নবী হয়ো আখেরে নবী আই রে। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতি মাওলা, সেই নূরের সংসার কুদরতি মাওলা। সারাই আলম তৈয়ার মোহাম্মদী নূরে গো। সারাই আলম তৈয়ার মোহাম্মদী নূরে নবী আই রে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হইয়া যাবে রসাতল ভণ্ড বেদিনের দল, হইয়া যাবে রসাতল ভণ্ড বেদিনের দল। হালিম বলে চঞ্চল হবে আখেরে গো। হালিম বলে চঞ্চল হবে আখেরে নবী আই রে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান, কুরআনটা বকশিশ করলো নবীরে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান, কুরআনটা বকশিশ করলো নবীরে। এবার কুরআনের বর্ণন করিতে বিতারক, কুরআনের বর্ণন করিতে বিতারক আসিলেন নুরিতন মক্কা নগরে গো। আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আই রে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান, কুরআনটা বকশিশ করছে আমার নূর নবীজিরে।
সেই কোরআনের বর্ণন করিতে বিতরণ বাবা আসিলেন নুরিস্তন পবিত্র মক্কা নগরে। একটু রহমতের সময় তো বাবা, এই সময়টা আমাদের যেন বৃথা না যায়। আমার সোরহাব চাঁদের দরবারে, আমার হাতেম চাঁদের দরবারে, আমার দয়ালের দরবারে বাবা, আমার নবী আর মাওলা ইমাম হুসাইন, হুসাইন আমার নবীরে জিজ্ঞাসা করে, ও না তোমার মায়ের নাম কি? সেদিন আমার নবীজি বলছিল 7-8 বছরের হুসাইন সেদিন বলছিল, না তোমার মা কি বড় না আমার মা বড়? তোমার মায়ের নাম কি আর আমার মায়ের নাম কি জানো? আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ডাকে। আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ডাকে। তুমি কি আমার মাকে চিনো? আবার রসুল বলছিল, আমার মায়ের নাম হলো আমেনা। তোমার মায়ের কয়জন মানুষ চিনে? আমার মা সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী হবে। আমার মা জান্নাতের নারীদের সর্দারিনী হবে আমার মা। আমার মায়ের নাম ফাতেমাতুজ জোহরা। আমার মাকে আল্লাহ স্বয়ং নিজেই মা বলে সম্বোধন করেছে। তোমার মারে কয়জন চিনে? আমার রসুল কথাই বলতে পারে না, আবেগে আবৃত হয়ে এবার বলছে, না তোমার বাবার নাম কি? বলছে, আমার বাবার নাম তো আব্দুল্লাহ। কয়, তুমি কি আমার বাবাকে চিনো? আমার বাবা হলো শরীয়তের বাগ, মারফতের সেরা। আমার বাবা হলো শরীয়তের বাগ আর মারিফতের সেরা। ও না আমার বাবা না ইলমের দরজা, তুমি না ইলমের ঘর। কেউ যদি তুমি যে রসুল, তুমি যে আমার নানা, এই তোমার ঘরে যদি যেতে চায় আমার বাবার দরজা ছাড়া কি যাইতে পারবে? আমার বাবা মুমিন মুনাফেক, এটা বাসট করার কোষ্টি পাথর। আমার বাবা, আমার বাবার নাম মাওলা আলী কারিমুল্লাহ। আমার বাবা হক হায়দারি। আমার বাবা যে রাস্তা দিয়ে যায় সে রাস্তায় শয়তানও যাইতে পারে না। আমার বাবাকে যারা মানে তাদের নসিবে জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যায়। বলো তো, তোমার বাবা বড় না আমার বাবা বড়? আমার রসুল কিছুই বলতে পারে না। শেষের প্রশ্ন, না কথা কও না কেন? কও তো, তোমার নানা বড় না আমার নানা বড়? তোমার নানার নাম কি? আমার রসুল বলে, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। তোমার নানারে কয়জন মানুষ চিনে? আমার নানারে না বানাইলে এই বিশ্ব মাখলুকাত বানাই। আমার নানারে যদি না বানাইতো এই বিশ্ব মাখলুকাতের একটি বালির কোনাও বানাইতো না।
আমার নানা কলি হতো জীবের একমাত্র কান্ডারি। আমার নানা হলো রহমাতাল লিল আলামিন। আমার নানা হলো প্রেমের নবী। আমার নানা হলো নূরের নবী। সেদিন আমার নবী বলছে, হুসাইন আর দূরে থাকিস না রে হুসাইন, তুই আমার বুকের কাছে আয় রে হুসাইন, তুই আমার বুকের কাছে আয়। সেদিন বুকের কাছে গিয়েছিলেন মাওলা হুসাইন। আল্লাহ রসুল বলল, জগৎবাসী জেনে রাখো, আমি নিজেই হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। আমি নিজেই হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। যারা সেই নবীকে মহব্বত করে, হুসাইনকে মহব্বত করে, পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সোরহাবসান কোথায়? মাতাও গেল, পিতাও গেল, জোড়ার ভাইও চলে গেছে। যার কাছে আত্মহতি করেছিলাম সেও যেন না ফেরার দেশে চলে গেছে। একজন ভক্তের কাছে তার দীনবন্ধু কখনো হারায় না গো। কিন্তু আমি যে কাঙাল হয়ে বসে আছি, কোথায় গেলে যে আমার হাতেম চান, আমার সুরহাম চানকে আমি পাবো? আজকের যে আলোচনা, যেই গান, আমার তো মনে হয় যারা তরিকতের মানুষ, এদের তো দুনিয়াদারির মনে থাকার কথা কথা না। তারপরেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার সাথী শিল্পীকে। অনেক কথা, অনেক যুক্তি উক্তি বলেছেন। আমি পিছনের কথা ট্রেনের সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়। যার একটা সূরা আমরা উল্লেখ করেছি, সূরা নেসার মধ্যে 150-51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার থেকে আমার রসুলকে পৃথক ভাবে তারা নিঃসন্দেহে কাফের। রাখো ছেলে, তো আমার এই যে মামা উপস্থাপন করলেন, গেল কই বেটা? আচ্ছা, নবী রসুল আহমদ মোহাম্মদ কি এক জিনিস? কি বলেন? নবীর শব্দের বাংলা কি? রাখো, এখানে তো পীর মাশায়েখরা আছেন। নবী শব্দের বাংলা হইল গায়েব জাননেওয়ালা। আজকে ভালো করে শোনেন, নবী শব্দের বাংলা হলো গায়েব জাননে ওয়ালা, আর রসুল হইল নতুন বাণী মানুষের মধ্যে প্রচার করা। অর্থাৎ রিসালাতের বাণী মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হয় যিনি রসুল।
এটা কারো ঘরে জন্ম লয় না, কাউকে জন্ম দেয় না। রসুল কারো ঘরে জন্ম লয়, কথা বললেন? আচ্ছা পীর কারো ঘরে জন্ম লয় না না না। হ্যাঁ, তা যে জন্ম লয় না, জন্ম দেয় না, হের এবার বাপ চাচা ভাই কোনো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো কইছে রসুল আমাকে মতো জন্ম নেই নাই। এ প্রশ্ন কইরা আবার তুমি কও এই গল্প কো, আবার কও যে আবু জেহেল নবীর চাচা হয়। হ্যাঁ মোটা কাটা হইলি দারোগা হয় না। হ্যাঁ, কত সত্য। আমাকে আলো আবার এক ছাত্রী আছে, নাম হলো রুমা, রুনা খানম। তো রুনা একদিন কইতেছে, মা আমার এক কাকাই না দারোগা হইছে। তাহলে আবার কয় দারোগা তো ভালো জিনিস, আমরা গান বাজনা করি, কোন জায়গায় যে কোন বিপদে পড়ি। তা তোর চাচা কোন জায়গায় কোন থানায় থাকে? কয় যে থানায় না তো, হয়তো কোহনে কয় যে আমার গার্মেন্টসের গেড়ে। কয় হেতে দারোয়ান, কয় তা তো কবিকে দেহা তো যায় দারো করবো তুই। রসুল কি তাও বোঝো না? নবী কারে কয় তাও বোঝো না? আহম্মদ কারে কয় তাও বুঝি না? মুহাম্মদ কারে কয় তাও বুঝি না? এটা বুঝতে হবে। এগুলি কারো ঘরে জন্ম লয় না, কাউকে জন্ম দেয় না। আমি কাউকে লজ্জা দিব না। এখানে 100 জনের মধ্যে 10 জন মানুষ জানে কিনা একটু পরীক্ষা করুন। এই যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার, কি বার ছিল? সোমবার। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, রাতও নয় দিনও নয়, শবে সাদেক আব্দুল্লাহর ঘরে আমিনার উদর থেকে একটা শিশুর আগমন হলো। তার নাম কি? মুসলমানটা কোন কোন? রাতভর রামায়ণ শুনে সকালবেলা কয় শীতে কার মা। হ্যাঁ কি গো? ওনার নাম হলো মোহাম্মদ মুস্তফা। এই জন্য আহম্মদে মুস্তফা, মোহাম্মদে আমার নাম হইল আবুল। ফকির কারো ঘরে জন্ম লয় নাই, বয়াতি কারো ঘরে জন্ম লয় নাই, সরকার কারো ঘরে জন্ম লয় না। এটা হইতে হয়, কিন্তু মূল নামটা তো আমার আবুল। তাহলে যেই শিশুটি আসলেন উনি হলো মুস্তফা। এই জন্য আহম্মদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, যত নাম বলেন এগুলি। আমার হুজুর পাকের নাম কতটি? কতটি নাম? তাফসিরে কাবিরের মধ্যে আসছে হইল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তার তাফসিরে কাবিরের মধ্যে আসছে 4,500 মূল নাম ছিল মুস্তফা। আর রসুল এটা কারো ঘরে জন্ম, এটা ছিল আগে, আছে কি? আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে, থাকবে। যেটা ছিল, আছে, থাকবে, এটা কারো ঘরে জন্ম লয় না। এটা হওয়ার বিষয়, পাওয়ার বিষয়। স্কুল কলেজে পড়ে ওলি হওয়া যায় না, যায়? স্কুল কলেজে ওলি হওয়া যায়, মাস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, ওসি হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যায়।
এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনা। দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, এইটা জাহিরি নিয়ামত, এটা স্কুল কলেজ মাদ্রাসায় থেকে পাওয়া। আপনি মাদ্রাসায় বলবেন হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, কিন্তু ওলি হওয়া আছে এমন কোন স্কুল কলেজ? হ্যাঁ, এই সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে সাহাবা হয়েছে? কোন মাদ্রাসায় পড়ে, কোন ডিগ্রি পড়ে ওরা সাহাবা হইল? অর্থাৎ মোহাব্বত করেই সাহাবা হওয়া যায়। তো যিনি মুর্শিদ তার সঙ্গে আগে সম্পর্কটা করলেই এই বিষয়টা বোঝা যাবে। অতএব এই সমস্ত প্রশ্ন আপনার না করাই ভালো। আবু জেহেল আল্লাহর চাচা হবে কি? এটা করাই তো বোকামি। যার কোনো শরিক নাই, আপনার পীরের শরিক আছে নাই, তাহলে সেটা কেন হবে? এটা কখনোই হয় না। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন উনি কিন্তু কারো কাছে এসে আপনার বাড়ি কয় নাই। কইছে? কইছে এই শরীয়ত সরকার নামাজ পড়ো, এই আবুল সরকার পিসাব বাড়ি যাও, কইছে কে? আল্লাহ বলছে কোরআনটা আমার, আর এটা পড়ে শুনিয়েছেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিকমতটা আমার, এটা শিক্ষা দিয়েছেন আমার নবী। আর তোমাদের পাপগুলি অপসারণ করে আল্লাহর ওলিদের কাজ কি? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, আর পাপ থেকে মানুষকে মুক্তি করা। সেজন্য এটা কারো ঘরে জন্ম লয় না, এটা কাউকে জন্ম দেয় না। এত বড় আল্লাহ, হ্যাঁ, আবার এই মানুষের এত কলবের মধ্যে থাকে কেমন? শোনো, 18,000 মাখলুকাতের চাইতে কলব বড়। 18,000 মাখলুকাতের চাইতে কলব বড়। তুমি এতটুকু সহি দেখবে লাগছো, যে জায়গায় প্রবেশ করলে সারা মাখলুকাত দর্শন হয়। ওটা ছোট, আচ্ছা, এটা ঘরের মধ্যে মানুষ ঘুমাই রয়েছে, অন্ধকার রাত্রে আছে, কোন ঘর কোনহানের মানুষ কোনহানি? কথা কন না আপনারা, এটা মানুষ ঘরের মধ্যে শোয়ার দরজা মধ্যে আটকাই শুয়ে রয়েছে অন্ধকারে। এর ঘর কোনহানের মানুষ কোনহানি? ওই মানুষই ঘর, ঘরই মানুষ নাকি? একটি মানুষ যখন সাধনা করে, মানুষের দেহের মধ্যে 5টি নফস আছে। কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। এই 5টা নফস। আচ্ছা, অপবিত্র লোক কি আল্লাহরে পাইব? হ্যাঁ, অপবিত্র লোক আল্লাহরে পাবো, আর আগের পাশে অপবিত্র লোক কোরআন স্পর্শ করতে পারবে না। অপবিত্র মানুষ অর্থাৎ আরেফ ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। এটা সূরা ওয়াকিয়ার মধ্যেই তো আসছে। একটি মানুষ যখন সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে, সম্মুখ গুরু বোঝেন, আমরা সম্মুখ সাধনা করি, অর্থাৎ গুরু বর্জক সামনে রেখে আমরা সাধনা করি। ওই সম্মুখ গুরুর আদেশ নির্দেশ মোতাবেক যখন সে সালাদে সাধনায় রত হয়, কোন সালাদ?
দাইমি সালাত, যেটা সূরা মারিজের মধ্যে বলা হয়েছে ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। যখন সে দাইমি সালাতে প্রতিষ্ঠিত হয় তখন ওই মানুষটার 3টা নফস বিলুপ্ত হয়ে যায়। কয়টা থাকে? কয়টা? 2টা। এই যে 5টা নফসের মধ্যে আল্লাহ কোরআন শরীফে ডাক দিছে একটা নফস, হ্যাঁ কোনটা রে? হ্যাঁ, নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। দুনিয়ায় থাকতে জান্নাতে প্রবেশ করতে হইব। দুনিয়ায় থাকতে যারা জান্নাতি লোক দেখো নাই, চেনো নাই, তারা জীবনেও জান্নাতের পথ খুঁজে পাবে না। জান্নাতের লোকও চিনবা, জান্নাতের পথও চিনতে পারবা। যারা জান্নাতি লোক চেনো নাই তারা জান্নাতের পথও চিনো না। এবার আসেন, ওই মানুষটা যখন নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন ওই মানুষটা আল্লাহর গুণে গুণান্বিত হয়। কার গুণে? আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর সিফাতে মুত্তাসির হও, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও। যখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, তখন তার হাত 2টা আল্লাহর হাত হয়ে যায়। কি হয়? কার হাত? আল্লাহর হাত। ওই মানুষটার চোখ 2টে কার চোখ? মানুষের চোখ থাকে। ওই মানুষটার জবান, ওই মানুষটার পা, ওই মানুষটার কান, ওই মানুষটার দেহ সবই আল্লাহর হয়ে যায়। তখন রবরূপী রহমান জাগ্রত হয়, তিনি আল্লাহময় হয়ে যায়। আল্লাহর ওই মানুষটার মধ্যে কোনো পৃথক থাকে তখন ওই মানুষ, ওই আল্লাহ তার মধ্যে ঢুকে না, ওই মানুষটাই আল্লাহর মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ, আল্লাহ কি আর পাওয়া যায়? চেষ্টা করলে হওয়া যায়। মেলা কথা কুমার ভান্ডারে আমার মা মহান উচিত কথা, মানে কথা মাইফে মাইফে কয় ধরছে, মাইফে মাইফে কয়। তাহলে আল্লাহর যাতে যখন মিশে যায় তখন ওই মানুষটাই আল্লাহময় হয়ে যায়। ওই মানুষটারে ধরা আল্লাহরই ধরা, ওই মানুষটার ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা করা, ওই মানুষটার গোলামি করা আল্লাহর গোলামি করা, ওই মানুষটাকে মহব্বত করা আল্লাহকেই মহব্বত করা। জবর ভাই, যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করবে তাদের সাথে আল্লাহ কি করব? হ্যাঁ, কে? আল্লাহ যুদ্ধ করবো কে? কার জন্যে? যারা আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কেন? আমার সাথে কই যুদ্ধ করবে রাইছো না। আমি আমার ওলি, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমি আর আমার ওলিগণ আমরা একটা চাদর নিচে বসবাস করি, মানে এক ঘরের মধ্যে আমরা বসবাস করি। সেই জন্যে আল্লাহ ভিতরে যায় না, ওই মানুষটি আল্লাহর ভিতরে ঢুকে যায়। এই জায়গাতে কয়েক ছিলে পানি নিয়ে আমাকে ওই পাশে যমুনা নদী আছে না, হ্যাঁ,
এই মাইটেলের পানি নিয়ে কয়েক ছেলে ফেলাই দেবো যমুনার মধ্যে, ওটা কিসের পানি হইব? হ্যাঁ, তখন আর মাইটেলের পানি ওই দিয়ে থাকে। নদীরও জল কূপ জল হয়, বিল বাবর খালে পড়ে রয়, সাধ্য কি তার গঙ্গা কি সার লীলা বুঝবি খেপা কেমন করে? লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপটি ধরে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল কয়। ভেদ বিচারে তেমনি সার অনন্ত লীলা, কেবল জানাই পাত্র অনুসারে অনুসারে। আগে পাত্র ঠিক করতে হইব। আমার কথায় বিরক্ত হন নাকি? ভাব তো অনেক হয়েছে, ভালো হয়েছে। একটা গান আগে শোনাই, এবার মৌলা আলীকে দেখবো আমরা। মৌলা আলীকে তো দেখতে হইব, এটা একটা প্রশ্ন, সেখানে একটা আলোচনা করতে হবে। এই জন্য যিনি আল্লাহময় হয়ে যায়, তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পৃথক থাকে। এই যে মুসা নবীর হাতের লাঠি ছিল না, এটা তো ছালনি পারে সাপ হয়ে যাইত, দেখেন নাই কে? এটা কিন্তু এখন ওই যে ইয়াও হয়েছে, এটা এই মুসা নবীর হাতের লাঠি কিন্তু সাপ হইতে পারতো, সাপের মতো অন্য সাপ ধরে খাইছে, আবার দল্লি কিন্তু লাঠি। হ্যাঁ, তো আল্লাহর অলি যারা দেখা যায় মানুষের মতো, চলে বলে মানুষের মতো, ওটা কিন্তু লাঠি, ওটা কিন্তু সাপ না, দেখা যায় সাপের মতো, ওটা কিন্তু আল্লাহর রং, আল্লাহর গুণ তার মধ্যে প্রকাশ পায়। সেই জন্যে একটা গান আগে করি। আমাদের সাধক আব্দুর রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। রববিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, আশেক হইয়া রাখে, মাসেক হইয়া রাখে ভক্তের মন। রেসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুইলা দিল। জান্নাতের দ্বার কখন খুলে? মানুষের মস্তিষ্ক হতে যখন সালাদে সাধনার দ্বারায় বিষয়ের মোহগুলি কেটে যায়, তখন জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। রেসালাত প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই আশেক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়াত জারি হইল, এবার রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। বাবা, বুঝলি বোঝো, না হইলে মুখ বুঝো। বুঝলি বোঝো, না হইলে মুখ বুঝো। হরি দেশ হরে এই দুনিয়ায়, ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায়, যেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখে না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখে না যায়, সাধুর মনের দুয়ার খুলিয়া। ওই আল্লাহর আদেশ নির্দেশ, আদেশ নির্দেশ এই দুনিয়ায় যাই মনটাই বাস্তবায়ন হয়, ওই মন কাছে আল্লাহর আরশ হইয়া দেখে না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। তৌহিদের
তৌহিদের সাগরে ডুব দিয়া। আল্লাহর আদেশ নির্দেশ, একটা হলো আদেশ আর একটা নির্দেশ আর একটা নিষেধ। কয়টা? যেটা আদেশ এটা মানতে হবে, নির্দেশ করতে হবে, আর নিষেধ ওটা করুন। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হয়ে। মানুষ আর জিনে এই দুইজনা জপে মৌলার তসবিহ দানা গো, জপে খুদার আরশে বসিয়া পাশান মনোরে জপে মোলার আরশে বসিয়া, পাশান মনোরে জপে আল্লাহর আরশে বসিয়া। এ ফারুক ভাই, আমার মতো মানুষ মুখ দিয়ে কথা কয়, আমার মানসির আমাকে আসে মানসি আমাকে মুখের কথা শুনবা। আল্লাহর ওলিকে দরবারে যাবে ধরে মুখ দিয়ে একটা কথা কয়, হ্যাঁ ওরা চোখ দিয়ে কথা কয়, ওদের চোখের ভাষা বুঝবার জন্য মানুষ যায়। মুখের জবান যখন বন্ধ হয়ে যায়, কলমের আলো যখন জ্বলে ওঠে, আর কলমের আলো যখন জ্বলে, কলমের বাতি যখন জ্বলে, চোখ দিয়ে বের হয়, ওই চোখের দেখায় মানুষ হিদায়েত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হইব ভিতরে চেরাগ জ্বলবো না, আর চেরাগ জ্বললে ওটা চোখ দিয়ে বাইর হবে। আল্লাহর ওলিরা যার দিকে তাকাইছে সুদৃষ্টি করছে ওইটি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যাই মনটাই বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। পাবনা জেলা, এটা জায়গার নাম আছে কাশীনাথপুর। এই কাশীনাথপুর থানা, মতিউর রহমান নিজামীদের বাড়ি হইল সাতিয়া থানা, পাশাপাশি গ্রাম। মানুষটার নাম ছিল সাইফুল। আমার সাথে পরিচয় হয় রশিদ সরকারের বাড়িতে। আমার সাথে পরিচয় সরকারের বাড়িতে। আমেরিকায় লেখাপড়া করেছিলেন, লম্বা আমার চাইতে আরো 1 ফিট উঁচু। এই যে ভাসানী সাহেবের মেয়ের ঘরের ছেলে, হ্যাঁ আমেরিকায় লেখাপড়া করছে। কথা কইতো কিন্তু কথা টান হয়ে যেত, ইংরেজি ইংরেজি ভাব। বাংলাদেশ পল্লী বিদ্যুতের জিএম ছিল, বউ একজন ডাক্তার। তথ্যমন্ত্রী আবু সাইদ ছিল এক সময়, এর মামাতো ভাই। গাড়ি বইরে ৮৮ মানুষ আছে জিকির করতে করতে। এইটা দেখতে পার না কি রে শালার মানুষের হয়েছে, এটা কি এত হো করে যাই কহ নেই শালারা। তো মানুষ কয় স্যার বিশ্ব জাকের মঞ্জিল নামে একটা দরবার আছে ফরিদপুর, বিশ্ব অলি খাজা বাবা। ওনার মাথার মধ্যে শিক্ষিত মানুষ তো, উনি একদিন গাড়ি নিয়ে সরকারি গাড়িতে চলে, লক্ষ লক্ষ মানুষ, তো প্রায় 2-2.5 কোটি মানুষের জমায়েত হতো আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে। 2 থেকে 2.5 কোটি মানুষের জমা হয়। কতজন কত কিছু 88 পীর সাহেবরে কইছে, কিছু হইছে? আসেন দয়াল, আসেন 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 আসেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব মেলা খারাপ কথা কইছে খাজা বাবা ফরিদপুরে। তো ওনারা সদরপুর নিচে ওয়াজ করবে।
তো ওই জায়গায় যাইও তো ওনার ওয়াজে লক্ষাধিক লোক হইতো না। বর্তমান আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, যার ওয়াজে লক্ষাধিক লোক হয়। বসেন বসেন। যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, দেশের পক্ষে, আমাদের আহলে বায়াতের পক্ষে কথা বলেন। হ্যাঁ বসেন বসেন। তো কিছু কথাবার্তা আটরশির হুজুরের সম্বন্ধে কইছে, সব বক্তারা দৌড়াই গেছে। বাবা এমনি যেখানে যেমন নাই তাই কোক, আপনার বাড়ির কাছে এইসব আপনার দুর্নাম করে, বলে তোমরা একটা কাম করো গে। অবশ্যই তখন তো মঞ্চে এত ফ্যান ফুল, অবশ্যই লোকটা ওয়াজ করতে যে গাইমে গেছে, তোমরা একটু পাখা নিয়ে বাতাস করো গে। আর পারলে 2 না করে নজরানা দিও মানুষটারে। ভক্তরা কয় বাবা কি কন, বলে দুর্নাম করুক আর সুনাম করুক, তোমাকে পীরের নামটা তো কয়। তোমাকে দুর্নাম করো, তোমার পীরের দুর্নাম করুক, তবু তো তোমার পীরের নামটা তো। তো যদি কেউ তোমার পীরের নামটা কয় তারে সম্মান করতে হয়। এটা হলো ওলিদের হিসাব। এই সাইফুল বাগলা চলে গেছেন, তো বাবা জানতো একটা হুজরা থাকতো, ওটা গ্রিল দিয়ে, নাহলে তো মানুষ ওখানে যাই থুইব না। তো একটা ছোট্ট দরজা ছিল, ওইখান দিয়ে উনি হাত বাড়াইয়া ভক্তদের সাথে মুসাফা করত। সবাই লাইন ধরে দাঁড়াইছে অলির দরবারে। তো কিন্তু ওনার এই সিস্টেমটা নাই। হ্যাঁ হইলো বড় শিক্ষিত মানুষ, শিক্ষিত হইলেও একটা জ্ঞান তার মধ্যে আছে। কি রে বাবা, টাকাটা দাও, টাকাটা দাও। উনি একেবারে দাঁড়াই রয়েছে। একজন যায় কইছে, ভাইজান এটা অলির দরবার না, একটু নত হওয়া ভালো, যাও। তো হুজুরও খেয়াল করছে, আল্লাহর অলি গো চোখ নাই, আল্লাহর অলি গো চোখ হইলে মেলাডি। যখন উনি সামনে আসছে, আগে হাতটা হুজুর ও করছে কি, বাওয়াতটা পাশে নিছে, ডানাতটা এমনি সামনে ধরছে, লম্বা তো। কইল মিয়া সাহেব কি চান? উনি তো মিয়া সাহেব বলতো। কইলে আপনি বলে বিশ্ব জাকের মধ্যে পীর সাহেব। কইলে হ বাবা। কয় আমি আমেরিকায় লেখাপড়া করছি। কয়টা আমার কাছে আইসাও কেন? কয় আমার একটু কোরআন শিখিয়ে দেন। আহা, বুঝতে পারছে না। জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? কইছে পাবনা। এক ভক্তরে কইল কি, এটা জলচকি নিয়ে আসো। একটা এই ছেলে বাজান কথা কই না আপা, একটা জলচকি নিয়ে আসো, এটা খুলে দাও। তো চেয়ারে বসা, পাশে একটা জলচকি দিছে, বলে তুমি এখানে বসো। বসছে, বাম হাতটা দিয়ে মাথাটা ধরে কপালের মধ্যে একটা চুমা দিছে। আমার মতো কিছু না বুঝ ভক্তরা আছে, কইল বাবা এত বেয়াদবি করলো মানুষটা, তার কপালে চুমে দিলেন, আমরা বুঝলাম না। কইলে বুঝতে হবে না, আমার পীরের দেশের মানুষ, ও আমার মুর্শিদের দেশের মানুষ। আমি ওকে চুমা দিইনি, আমার মুর্শিদের দেশের মানুষ, ও আমার মেহমান, তাই ওরে আমি চুমা দিছি। ওরে আমার মুর্শিদ রতন অমূল্য ধন, মুর্শিদ রতন অমূল্য ধন।
ভুইল না লোহা রে বানাইলো মুর্শিদ পরশ আমার মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদ রতন অমূল্য ধন দিন থাকিতেও ভুইল না লোহা আরে রে বানাইলো কানসা সোনা আমার মুর্শিদ পরশ ওরে আমার মুর্শিদ নামেটি যে করলো স্মরণ এইভাবে মুর্শিদ নামেটি যে করলো স্মরণ বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখো ওরে আমার মুর্শিদ নামে ওরে ভাবে ওই মাখন কো রিলে ভক ওই মাখন কো রিলে ভক ত্রিতাবে জ্বালা রইবে না লোহা ওরে আমার মনে বাগানে যখন ফুটে ফুল ওরে আমার বাগানে যখন ফুটে ফুল ফুলের গন্ধে প্রাণ ভোমরা হইয়া সে আকু ওরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে ঘরে রইতে পারবি না লোহা রে বানাইলো
কালাশা কর ওরে পাগল বোন ওরে সাধক কালাশা কর ওরে পাগল বোন সরলে রলে মিশায়া হারাইলি সকল তোরে সাধক সাধক দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি তোরা ঘরে থাকতে পারবি না লোহা রে বানাইলো কানে চা ওরে আমার মুর্শিদ রতন অমূল্য মুর্শিদ রতন অমূল্য ধন দিন থাকিতে হইল না লোহা আমি কি করিব কোথায় যাব আরে আমি কি করিব কোথায় যাব রে আয় বড়া আমি আমার বাজান প্রেমের পুরারে প্রাণ বন্ধু মনরে জোরা যার পীড়িতের পুরারে বাজান আমার মনরে জোরা আমি কি করিব কোথায় ছোট বাজা ওর শেষ হয়ে গেছে সবাইরে বিদায় দিচ্ছে ওর আর বিদায় বুঝতে পারছে থাকতে পারতেছে না কইল বাবা কোরআন শেখার জন্য আসছো বলল হ তাই প্রথমে একটা আয়াত তুমি নিয়ে যাও এটা আমল করোগে কি আমার হাত ধরে বলো আজকে থেকে আর মিথ্যা বলিব না এটা কোরআনের প্রথম আয়াত যাও এই যে রক্ষা করবে যাই 6 মাস পরে চাকরি বাকরি শেষ 6 মাস পরে চাকরি আর কারণ কথা কইলি তো কথা বাইরিয়ে যায় এই জন্য নবী রাসূল আউলিয়া উলিয়ারা নিগুড়ে মানুষ থেকে দূরে গিয়ে সাধনা করেছেন তাতে বেশি কথা বলতে না হয় বেশি বললে একটা না একটা আপনার ভুল হবেই যার জন্য নবী রাসূল আউলিয়া উলিয়ারা নিগুড় সাধনা করেছেন মানুষ থেকে দূরে সাধনা করেছেন কোথায় গেল চাকরি কোথায় গেল তার সেই অহংকার
বাড়ির থেকে বাড়িতেও দ্বন্দ্ব সৃষ্টি হলো। পরিশেষে একটা দলিল উইল করছে 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম। ইসলামের বিধানে বউ তালাক দেওয়া যায় না, এটা কোনো বিধানই নাই। শান্তির মধ্যে অশান্তি করা যায়। ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে বউ তালাক দেওয়া যায়। কথা বলেন। 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম, তালাক দিলাম না, নিজেই তালাক নিয়ে গেলাম। ঘোর পোশাকের জন্য 2.5 কোটি টাকার সম্পত্তি দিয়ে গেলাম। 1800 যেদিন পর্দা নিবে তার আগের দিন বিকেলবেলা আমার বাড়ি গেছে সাইফুল, আমার 100 টাকা দাও, আমি দরবারে যাব। আমি থাকবা না? বললো না, দরকার আছে। ভোর রাত্রে খবর হলো 4:30টার সময় বাবাজান চলে গেছে। 1 সপ্তাহ পরে আসছে, দিকে একটা কালো পোশাক পরা। আমরা ওই যে শহীদের দিবস পালন করি, শোক পালন করি, একটু কাপড় বাঁধতে ছুঁয়ে দিয়ে আমি আসলে আমার দইরে চোখের পানি ফেলতেছে। আমি বললাম কালা পোশাক পাইলে তুমি গেলা সাদা পোশাক পরে? বলে কালা পোশাক তুমি বোঝো না, আমার শোক আইছে না। যদি কোনদিন আমার বাবারে আমি ফেরত পাই আবার আমি সাদা পোশাক পরে। শরীয়ত বাবা জীবন ভরে যা কইলাম মানুষ রে, আমি হিসেব করে দেখছি বাংলাদেশে আমার চাইতে অপরাধী মানুষ একজনও নাই। কারণ আমি যেটা বলি আমি সেটা করতে পারি না। বাড়ি ওরস করছে, গেছি ওরসে, পোস্টারের মধ্যে লেখছে বিশ্ব ডবল আউলিয়ার দরবার। আমি তো এটা কি লেখছাও? কয় আমার পিসাব তো বিশ্ব জাকের মঞ্জিলের পিসাব, আরে খাজাই নায়েতপুরি আমার দাদা, তাহলে ডবল পিসাবের ভক্ত। এই জন্য আমাদের আব্দুল করিম বাবার একটা গান আছে, আশেকে দেখে মাশেকের এই তার নামাজ, এই তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজায়। আশেকে দেখে মাশেকের এই তার নামাজ, এই তার নামাজ আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজায়। হায় হায় আশেক থাকে মাশেকের এই তার রোজায়, এই তার নামাজ এই তাকে হয়, রাস্তা সোজায় এই তাকে হয়, রাস্তা সোজা। আচ্ছা আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চাই না আশেক হতে, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চাই না, আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চলে আস্তির পথে ওরা হইতে চাই না রাজ্যের রাজা, আশেক চাই না হইতে চাই রাজ্যের রাজা, আশেক চলে আস্তি পথে হইতে চাই না রাজ্যের রাজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেক দেখে মাশুকের এই তার নামাজ, এই তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজা। ও রে আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, আশেক মাওলা, আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা পিশেক ফানায়ে রসুল, ফানা ফিল্লাই রুহু তাজা, ফানা ফিল্লাই ফানে রসুল, ফানা ফিল্লাই রুহু তাজা, ফানা পিশেক ফানায়ে রসুল, ফানা ফিল্লাই রুহু তাজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। আশেক দেখে মাশুকের এই তার নামাজ, এই তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়,
রাস্তা সুদা ও রে। আশেক হইলে মাসেক মিলে এ কথাই লেখে দলিলে। এই আশেক হলে মাসুক মিলে এই কথাই লেখে দলিলে। এই আশেক হলে মাসেক মিলে এ কথাই লেখে দলিলে। বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন খুঁজা। বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন খোঁজা। এই যে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন খুঁজায় আশেকের হয় রাস্তা সুজায় আশেকের হয় রাস্তা সুজায় রে। আশেক দেখে মাসুক এই তার নামাজ এই তার রোজায় আশেকের হয় রাস্তা সুদায় আশেকের হয় রাস্তা সুদা ও আমার। আশেক দেখে মাসুক এই তার নামাজ এই তার রোজায় আশেকের হয় রাস্তা সুদায় আশেকের হয় রাস্তা সুদা ও রে। খেয়াল করো, আশেক হইলেই মাসেক মিলে এই কথাই লেখে দলিলে। বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাঠ খোঁজা। বেদ বাগানে চন্দন কাঠ পাওয়া যায়। বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক ছাড়াও মাসুকের দিদার লাভ করা যায় না। এই জন্য আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরেই বাস্তবায়ন হয়। ওই মন গেছে আল্লাহর আরশ। এই দুনিয়া আদেশ দিতে সেই দুনিয়ায় যাইব তাই বাস্তবায়ন হয়। ওইবার গেছে আল্লাহর আরশ হইয়া দেখে না তাই। তাওহীদের সাগরে ডুব দিয়া মানুষ আর জিন এই দুইজনা জপে মৌলার তসবি দানা জপে খোদার আরশে বসিয়া। মনোরে সবে মোলার আরশে মানুষ আর জিন এই দুইজনা এই জপে মৌলার তসবি দানা রে জপে খোদার আরশে বসিয়া। পাশান মনোরে সবে মোলার আরশে বসিয়া পাগল মনোরে সবে আল্লাহর আরশে বসিয়া। ওরে ওই আরশের শব্দ রাশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি। শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি। ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি। মুমিন শোনে মুশাহেদায় যাইয়া রে পাগল। মুমিন শোনে মুশাহেদায় যাইয়া দেখ না চায়া তাওহীদের সাগর। মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার। দেখ কলবের আয়নাটা খুলিয়া পাশান মনোরে কলবের আয়না। আরে পাগল মুশাহেদায় মাওলার দিদার কলব হয় তার আসল সেন্টার গো। দেখ কলবের আয়নাটা খুলিয়া ওরে মানুষ সালাতে হবি মুত্তাকিন।
খুলবে সেদিন, সাধারণ বিমুত্তাকিন কলবের আয়না খুলবে যেই দিন, সাধনায় হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবা জন্ম কানা হইয়া রে মানুষ, নইলে থাকবি জন্ম কানা হইয়া। তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। জিন জাতির সময় তখন জিনের রাজত্ব ছিল, মানুষ সৃষ্টি হয়নি। তো জিনের একটা বাচ্চা, মানে ওই জিনের বাচ্চার একটা বাচ্চা খেজুর বাগানের ভিতর দিয়ে খেজুর খায়, ছোট একটা বাচ্চা, এটা খাই দূরে নষ্ট করে। আপনারা দেখুন না, পোলাপান পড়ে গেছে, ওইটা খাই এটা ফেলাইছে ওইটা। তো বাচ্চাটা এটা করতেছে, হঠাৎ করে একজন মানুষ আসলেন, এটা ওই খেজুরের পাতা টান দিয়ে ওরে বাঁধছে, খেজুরের পাতা দিয়ে এটা আমরা খেয়ার দিয়ে বুঝে থুইছে, আর তো খুলতে পারে না, ও তো হ্যাঁ তো গেছে বাড়ি, বাদশা খুলবে পার না, উজির নাজির কেউ খুলতে পারে না। এখন এই ছেলের হাত আর ওই জিনের হাত আর কেউ খুলতে আনা হইল জিনেরদের যাজক, যারা ওই গুনা বাসা করে, তারা পরবর্তীতে বললো কে বানছে জানি না, তবে যে বানছে উনি খুলতে পারেন। তবে আশীর্বাদ করেন ও যেন সেই পর্যন্ত, তার না দেখা পর্যন্ত যেন মরণ না হয়। চলে গেল জিন জাতি ধ্বংস হওয়ার পরে আসলো প্রথম এই মানুষ জাতি, আসলো আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম দেখে বলল, এইটা আমি পারবো না বাবা, যিনি বানছে তিনি পারবেন। যে কয়টা যতগুলি পয়গাম্বর দুনিয়াতে আসছে সবাই এটা সবার কাছে গেছে, কিন্তু কেউ এই বাঁধনটা খুলতে পারে নাই। আখেরি জামানার পয়গম্বর আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আসছেন, উনি তো বুঝতে পারছেন। তো উনি বলল, তুমি নিরাশ হইও না, তুমি আমার কাছে একটু বসো, দেখি এটা কি করা। তো বসে আসছে, কিছুক্ষণ পরে হঠাৎ মৌলা আলী আলাইহিস সালাম আমার হুজুর পাকের জিয়ারতে আসছে। তো উনি আসতেছেন, ওই জিনের বাচ্চাটা, ওই জিনটা হঠাৎ করে চোখ পড়ছে ওনার উপর। যেই চোখ পড়ছে উনি একটা লাফ দিয়ে গিয়ে নবীজির পাশে, মানে ছিল তো সামনে, একটা লাফ দিয়ে ভয় পাইছে, তো ভয় পাইয়া নবীজির পিছনে কাঁপতেছে থরথর করে। আমার রাসূল পাক বলে, কি ব্যাপার, তুমি ভয় পাইলে কেন, আমার পিছনে আসলে কেন? বলল, হুজুর, যেই মানুষটি আপনার দরবারে আসছে ওই মানুষটাই তো হাতের মধ্যে আমাকে বন্ধন দিয়েছিল, যিনি আসছেন উনি তো আমার হাতের মধ্যে এই বাঁধনটা দিয়েছিলেন। রাসূল পাক বলল, ভয় করো না, উনি যখন আসছে তোমার বাঁধন খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর নবুয়ত যেখান থেকে সৃষ্টি, মাওলা আলীর বিলায়াত সেখান থেকে সৃষ্টি। আমার নবীর নবুয়ত যেখান থেকে শুরু, মাওলা আলীর বিলায়াত সেখান থেকে শুরু। কুরআন শরীফ পড়েন নাই? সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। যে আয়াতের ওসিলায় আল্লাহ আদমের তওবা কবুল করেছিল। সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটার মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার কারণে আদমের তওবা কবুল হলো? আল্লাহ রসুল বলেছিল, ওই আয়াতটার মধ্যে আমি ছিলাম, আলী ছিল, হাসান ছিল, হুসাইন ছিল, আর আমার ফাতেমা ছিল। সে আহলে বায়তের ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের
তওবা। তাহলে বোঝেন ওনারাই প্রথম সৃষ্টি, ওনারাই ছিল, ওনারাই আছে আছে, ওনারাই থাকবে। 4টে বাজে 10 মিনিটের মধ্যে হয়তো 15 মিনিট আজান হয়ে যাবে। আমরা গান বাজনা যাই করি, বিশেষ করে কমপক্ষে নামাজের 10-15 মিনিট আগে আমাদের গান, আমাদের সামাজিকতা বজায় রেখে চলতে হবে। আমি গানটা শেষ করে আমরা আল্লাহর আদেশ নির্দেশ ও বললে আল্লাহর নির্দেশ এই দুনিয়ায় যাই মনটাই বাস্তবায়ন হয়। ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগর। যার কলব এইরকম বিশেষ, পালন করতে আল্লাহর আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, বাসার মনোহরে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, পাগল মন মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া। এইভাবে যার কলব এইরকম বিশেষ, পালন করতে যার যার মুর্শিদের আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, বাসার মনোহরে মাওলা কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া। ওরে এইভাবে যারো মধ্যে আছে, ও বললে এভাবে যারো মধ্যে আছে, ওরে সালাদ সাগরে সে ডুবতি আছে, রশিদ মরছে কপাল ঘাউ করিয়া, কেবল রশিদ মরলো কপাল ঘাও করিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগর। যতটুকু সময় রইলাম অনেক কথা বলেছি, ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবে, ভালোটা আপনারা গ্রহণ করবেন। আহলে বায়াত ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে যারা আয়োজন করেছেন, অনেক পীর মাশায়েখরা রয়েছেন, মায়েরা, ভাইয়েরা, বাজানেরা, সবার চরণে আমার শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠান শেষ করব, এ পর্যন্তই রাখব। আবার যদি মালিক বাঁচিয়ে রাখে এ দেখাই শেষ দেখানো, এখানে হোক আর সেখানে হোক আবার দেখা হবে। সেই জন্য